টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। এই অঞ্চলের ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। প্লাবনে প্রাণ হারিয়েছেন অন্তত 23 জন। ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর পানি বিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয় বাংলাদেশে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে এবার আরেক ব্যারেজের গেট খুলে দিল ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। 26 আগস্ট সোমবার ব্যারেজের গেট খুলে দেয় তারা। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে। সেই সাথে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে জানিয়েছেন, বিহার, ঝাড়খণ্ড সহ গঙ্গার উচ্চ অববাহিকায় ব্যাপক বৃষ্টি হয়েছে, যার ফলে হু হু করে বাড়ছে গঙ্গার পানির স্তর। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে 109 গেটে সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল, বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে 40,000 কিউসেক ও ডাউনস্ট্রিমে 11 লাখ কিউসেক পানি ছাড়ার তথ্য দিয়েছেন তিনি। ফারাক্কা ব্যারেজের আপস্ট্রিমে পানি ধারণ ক্ষমতা 26.24 মিটার, বিপদসীমা 22.25 মিটার এবং সতর্কতা সীমা 21.25 মিটার। অন্যদিকে ফারাক্কা ব্যারেজ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশ প্লাবিত হচ্ছে বলে দাবি করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। বন্যার সময় চাপে পড়ে ভারত ঠিকই পানি ছেড়ে দিল, কিন্তু বাংলাদেশে যখন পানির দরকার পড়ে সেই শুষ্ক মৌসুমে তখন কিন্তু ভারত কোনোভাবেই পানি ছাড়ে না। যদিও এ বিষয়ে একটি চুক্তি রয়েছে, সেই চুক্তিকে থোড়াই কেয়ার মনে করে ভারত। বলা চলে এক্ষেত্রে খানিকটা ভারত বাংলাদেশকে শোষণই করছে।